আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার কলকাতা ট্যুরটা কেমন ছিল। এই তো আমরা বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্টে। আমরা বোর্ডিং পাসের ঝামেলা শেষ করে ফ্লাইটে উঠে পড়লাম। আমাদের ফ্লাইট ছিল বিকাল 5টায়। আমার ছেলে, আমার মেয়ে আর আমি চলে যাচ্ছি কলকাতার ট্যুরে। এই তো আমরা এখন কলকাতায় চলে এসেছি। এখন আমরা হোটেলে যাচ্ছি। হোটেলের রুমে এসে আমার মেয়ে একটু ভিডিও করছিল। রাতে রেস্ট নিয়েই আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে আমার একটু কাজ ছিল, সেই কাজটা সেরে আমরা ভেবেছি যে আমরা একটু ঘুরতে বের হব। এই তো আমরা আশেপাশের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আমরা হসপিটালের ঝামেলা শেষ করে হেঁটে যাচ্ছি হসপিটালের পাশে একটা শপিং মলে। এই তো আমরা চলে এসেছি শপিং মলে। শপিং মলটার নাম ছিল মানি স্কয়ার। আমরা পরের দিন সকালেই ঘোরার উদ্দেশ্যে বের হলাম। আমরা যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে। আমার ছেলে আর আমার মেয়ে বেশ এনজয় করছিল। এই তো আমরা গাড়িতে করে যাচ্ছি। কথা বলছি, তবে জানি না কেন আমাকে কেউ পাজামা দিয়ে পড়লে আতেল ক্যাটাগরিতে ফেলে দেয়, আর জিন্স দিয়ে পড়লে আবার স্মার্ট বলে। সে যাই হোক, আজ আমার দিন। হ্যাঁ, সরস্বতী পুজোয় বাঙালি ইজ ইনকমপ্লিট উইদাউট এ পাঞ্জাবি। ইজ ইট দি এয়ার। বাঙালি ভ্যালেন্টাইন্স ডে তে 104.8 আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে। আমরা ভিতরের দিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমরা পুরোটা ঘুরে দেখার শেষে চলে গেলাম নিকো পার্কে। নিকো পার্কে এসে আমরা একটা ট্রেনে চড়লাম। ট্রেন থেকে নেমে আমরা মিরর মেজে ঢুকলাম। ঢুকে খুবই এনজয় করলাম। প্রচণ্ড ভয় পেয়েছে আমার মেয়ে। আমার তো খুবই হাসি পাচ্ছিল। অনেক কষ্টে এখান থেকে বের হলাম। আমার ছেলে আর আমি দুজনে মিলে একটা রাইডে চড়লাম। পার্কের ভিতরেই একটা আইফেল টাওয়ার দেখতে পেলাম। আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু পিকচার তুলছিলাম। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেলে চলে গেলাম। রাতে রেস্ট করে আমরা পরের দিন সকালে চলে গেলাম প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটটা আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখলাম। এখানকার পরিবেশটাও অনেক সুন্দর ছিল। এখানে একটা সুন্দর নদী দেখতে পেলাম। নদীর পাশে একটু হাঁটাহাঁটি করলাম। পরের দিন আমরা সায়েন্স সিটিতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। এই তো রাস্তায় আমরা একটু পানিপুরি খাচ্ছিলাম। পানিপুরিটা বেশ টেস্টি ছিল। সায়েন্স সিটিতে চলে এসেছি আমরা। এই তো একটু দোলনায় চড়লাম। সায়েন্স সিটির ভিতরে চলে এসেছি আমরা। আমার ছেলে মেয়ে ঘুরে ঘুরে দেখছিল। সায়েন্স সিটিতে অনেক দেখার মতো জিনিস আছে, যেগুলো আপনারা দেখলে খুবই মজা পাবেন। পাশেই একটা কূপ ছিল, কূপটাও দেখছিলাম আমরা। আমরা উপরে চলে এসেছি। উপরে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা নিচে চলে যাব।
এখানে আসলে সায়েন্স রিলেটেড অনেক জিনিস দেখা যায়, যা আমার ছেলে মেয়ে ঘুরে ঘুরে দেখছিল। তো আমি একটু মজা করছিলাম। এখানে অনেক বড় বড় ফিশ অ্যাকোয়ারিয়াম ছিল। এই তো আমরা সায়েন্স সিটির বাইরে চলে এসে একটি রাইডে চড়লাম। রাইডের উপর থেকে নিচের দৃশ্যটা পুরোপুরি দেখা যাচ্ছিল। আমরা খুবই এনজয় করছিলাম। এই রাইডটার উপরে চড়লে পুরো সায়েন্স সিটিটাই দেখা যায়। সায়েন্স সিটি ঘোরার শেষে আমরা হোটেলে চলে গেলাম। পরের দিন সকালে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা কলকাতা এয়ারপোর্টে চলে এসেছি। কলকাতা এয়ারপোর্টে আমরা চারপাশটা একটু ঘুরছিলাম। কলকাতার ট্যুরটা বেশ ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।